শুনতে সবাই হেঁকে হয়েছে يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে প্রশস্ত করেছি ফাইয়ায়া ফাবুদুন অতএব তোমরা কি করো আমি আল্লাহর ইবাদত করো যে আল্লাহকে দেখতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর কি হবে রাজি আর খুশি হবে যদি আমি শুধুই আজকে নামাজ পড়লাম জোহর পড়লাম আসর পড়লাম না আসর পড়লাম মাগরিব পড়লাম না যে মন চাহি ইবাদত কি আল্লাহ পছন্দ করেন না মন চাহি ইবাদত আল্লাহ পছন্দ করে না এই জন্য ইবাদতটা হবে আল্লাহকে রাজি খুশি করণার্থে কিন্তু আজ আমরা ইবাদত করি মানুষকে দেখানোর যে রমজান মাস রোজা না থাকলেও কি মানুষ ইফতার করার জন্য কি আজ মাগরিবের আগে মেসওয়াক আরম্ভ করে মেসওয়াক করতেই থাকে রোজা নেয় কিন্তু ইফতার পার্টিতে যোগ দেয় এগুলো কি লোক দেখানো আল্লাহর পয়গম্বর বললেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো আল্লাহ বলেন ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা মুনাফিকরা লোক দেখানো নামাজ পড়ে মুনাফিকরা লোক দেখানো নামাজ পড়ে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা তারা যখন নামাজে দণ্ডায়মান হয় খুব অলসতার সহিত কি হয় দণ্ডায়মান হয় এই জন্য লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা সমস্ত আমল আল্লাহ কি করে দিবে বরবাদ করে দিবে এই জন্য লোক দেখানো কোনো আমল যেন আমরা না করি খালেসান ওয়াজহিল্লাহ আল্লাহকে রাজি খুশি করণার্থেই আমার ইবাদত করতে হবে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এবার ঈদের যে জার্নি মানুষ করতেছে বেশিরভাগই কি অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মারা গেছে রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া কি দেখলাম যে একটা বাস গুটায় কি ডিগবাজি মেরেছে পদ্মা নদীতে ডিগবাজি মেরে গেছে মানে ড্রাইভার পান খেতে গেছে কন্ডাক্টর চালাচ্ছে গোটা বাস ডিগবাজি মেরেছে মা বেঁচে আছে মা তার সন্তানকে জানালা দিয়ে কি করছে বাঁচায়া দিয়েছে আর মা কি বাসের ভিতরে মারা গেছে এই জন্য আমি আপনি কখন মারা যাব এটার কি সময়সীমা নির্ধারণ নাই ডেথ কনসিডারস নট এ মৃত্যুর কোনো সময়সীমা নাই যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার সামনে আসবে মালাকুল মউত যে কোনো সময় আসবে আমার আপনার প্রিপারেশন নিয়ে রেডি থাকতে হবে আল্লাহর পয়গম্বর বলেন তুহফাতুল মুমিনি আল মাউত মৃত্যু মুমিনদের জন্য গিফট বা হাদিয়া কিন্তু আজ আমরা মরতে চাই না রোগ বালাই শুরু হয়ে গেলে যে যত জমি বেচা লাগে তাড়াতাড়ি বেচো ছেলে মেয়ে বেচতে চায় না আর ঘোড়ার কি মরতে মন চায় না যে এই জন্যই যেখানে থাকি না কেন আল্লাহ পাক যত সময়ে মালাকুল মউত পাঠায়া দিবেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন
যে যেখানে থাকো না কেন মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবেই। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন যে তোমরা শীষে ঢালা প্রাচীরের ভিতরেও যদি কি করো, অবস্থান করো, ওই জায়গায় কি মালাকুল মউত চলে আসবে। এই জন্য মালাকুল মউত আমার আপনার জান হরণ করার জন্য সর্বদাই রেডি। এই জন্য আমার আপনার প্রিপারেশন নিয়ে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আত্বা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর জামিআ তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, ইন্টেলিজেন্ট জিনিয়াস ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতেই পরকালের সম্পদ অর্জন করে, নেক আমল কামাই করে। আর আল্লাহর পয়গম্বর বলে, ওয়াল আজিজ, দুনিয়ার ভিতরে নির্বোধ ওই ব্যক্তি, ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ সে ব্যক্তি যে দুনিয়ায় থাকে আল্লাহর ইবাদত করে না, মিথ্যা মিথ্যা আশা করে যে আল্লাহ আমাকে মাফ করবে। মিথ্যা আশা করে লাভ কি? আপনি তো নির্বোধ। অনেক মানুষ আছে নামাজ না পড়ুক, রোজা না করুক, কি বলে আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ আমাকে একদিন জান্নাতে দিবে, আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। কিন্তু আল্লাহর যে নাফরমানি করতেছি, এই নাফরমানির শাস্তি ভোগ করার পরে যদি আল্লাহর দয়া হয় তাহলে জান্নাত পাবে। এই জন্য আমার আপনার কন্টিনিউ রেগুলার ইবাদত করতে হবে। শুধু জুমার দিন একদিনের মুসল্লি না সেজে, আজকে জুমায় আমার মসজিদে আলোচনা করলাম যে একজন বেনামাজির কবরে 99টা সাপের ব্যবস্থা করা আছে। কয়টা? 99টা, একটা দুইটা নয়। এই গরমের সময় একটা সাপ গাড়িতে ঢুকলে কত পেরেশান। আর আমার আপনার কবরে আল্লাহ পাক 99টা সাপের ব্যবস্থা করেছে। যখন বিলাক কোবরা যখন এসে একটা করে কামড় দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে 70 বছর তার শরীরে বিষক্রিয়া থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরের একটা সাপ যদি এটা দুনিয়ায় একটা নিঃশ্বাস ছাড়ে, এ দুনিয়ায় কোনো সবুজ ঘাস উৎপন্ন হবে না। তাহলে এত বিষধর সাপ বেনামাজির কবরে আল্লাহ পাক সেট করে দিবেন। ফজরের নামাজ যদি কেউ না পড়ে, সূর্য ওঠা পর্যন্ত 99টা সাপের কামড়। জহর না পড়লে আসর পর্যন্ত, আসর না পড়লে মাগরিব, মাগরিব না পড়লে এশা, এশা না পড়লে ফজর পর্যন্ত আল্লাহ পাক বেনামাজিদেরকে শাস্তি দিবে। এই জন্য আমরা কেউ নামাজ ছাড়া থাকবো না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু মসজিদে গেল না, তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে তার কানে। আযান শুনেছো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর তুমি কি টিভি দেখা নিয়ে ব্যস্ত, ফেসবুক চালানো নিয়ে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত আছো, বিজি আছো। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলতেছো, পাবজি খেলতেছো, তারপরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে গুনাহের কাজে লিপ্ত থাকে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক যখন আসমানি গজব নাজিল করতে চায়, তখন আল্লাহ বলেন যে আমি দেখি ওই এলাকার ভিতরে মসজিদ আবাদকারী বান্দা আছে কিনা। মসজিদ আবাদকারী বান্দা যেখানে থাকে আল্লাহ পাক সেখানে গজব দেয় না, আসমানি বালা মুসিবত দেয় না। কিন্তু আজ আমরা পাপ করার কারণে আল্লাহ পাক মাঝে মধ্যে আযাব দেয়। আল্লাহ সূরা সিজদার ভিতরে বলেন,
ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে আমি আল্লাহ পাক আগে ছোট আযাব দিই, এরপরে ক্রমান্বয়ে বড় আযাব দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমার বান্দা টনক নড়ে, বান্দা যেন ফিরে আসে। কিন্তু আমরা মানুষ এতই খারাপ, বড় বড় ঢাকা শহরে যখন আগুন লাগে, লোকজন কি যায় মোবাইল নিয়ে ভিডিও করতেছে, বাস ডুবে যাইতেছে ওখানে ভিডিও করতেছে, তারপরে দুই লঞ্চের মাঝখানে মানুষ মরে চাক্কা লেগে যাচ্ছে, ওই জায়গাতেও মানুষ কি ভিডিও নিয়ে ব্যস্ত। তাহলে যেখানে সেখানে আজ মানুষ কি গুনাহ কামাইয়ের জন্য ব্যস্ত। যে আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে আল্লাহ পাক যে মুসিবত দেয় এগুলো আমার আপনার হাতের কামাই। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন জলে আর স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। যে আমি আপনি যত পাপ করব আল্লাহ তত আযাব দিবে। সূরা রুমের 41 নম্বরে আয়াতে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত ফাসাদ ঘটে সব কি মানুষের দুই হাতের কামাই। সারা রমজান মাস রোজা রাখলেন, তারাবির নামাজ পড়লেন, ঈদের দিন সুন্দর সুন্দর থ্রি পিস লাগায়া বড় বড় কি ব্রিজের উপরে যায় কি করতেছেন, শোডাউন দিতেছেন। যে এগুলো কাজ যারা করে আল্লাহ পাক তাদের নামাজ রোজা কোনো কিছুই কি আল্লাহ কবুল করবে না, সমস্ত আমল তার ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে বান্দার আমলে খুশি হয়, কিন্তু বান্দা যখন লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখায়, আল্লাহর পয়গম্বর বলেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরু ইলাইহি। যে যারা দেখে আর যারা দেখায় এরা কি উভয়ে অভিশপ্ত। এই জন্য শুধু ক্রাশ খেলে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর তার জামাতা আলীর কাছে আলীকে বলেন ইয়া আলী লা তুতবিউন নাযার আন-নাযরু ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আল্লাহর পয়গম্বর তার জামাতা আলীকে বলে হে আলী, যদি কোনো বেগানা মহিলার উপর তোমার নজর পড়ে যায়, প্রথম দৃষ্টি হালাল, পরের দৃষ্টি হলো নাজায়েজ। এই হাদিস নিয়ে বক্তা ইলিয়াসুর রহমান জিয়াদি ওয়াজ করেছে। এই বক্তা ইলিয়াসুর রহমান জিয়াদির ওয়াজ নিয়েও কি টিকটক করতেছে মহিলারা, মাথায় প্যাগড়ি বেঁধে এরকম মাউথপিস নিয়ে বলতেছে যদি একবার দেখা জায়েজই হয় কিয়ামত পর্যন্তের জন্য তাকিয়ে থাকবে, কিয়ামত পর্যন্তের জন্য তাকিয়ে থাকবে। তাহলে আল্লাহর নবী কি বলে লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরু ইলাইহি। যারা দেখে আর যারা দেখায় তারা উভয়ে অভিসম্পদ। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, পর্দা পুশিদায় থাকা আল্লাহ পাক ফরজ করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এলাকায় যদি গভর্নর পাঠাইতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেন, সূরা নূরের তাফসীরের ভিতরে আছে আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূর, সূরা আহজাব আল্লাহ পাক পর্দা করা ফরজ করেছেন। শুধু মহিলাদের না, পুরুষদের জন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এর পরের আয়াতে বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। যে আগে পুরুষকে বলে পরে মহিলাদেরকে বলেন যে তোমরা পর্দা পুশিদা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে ইবাদত করি, ইবাদতের মজা আমরা পাই না। আল্লাহর ওলি
হাকিমুল উম্মত মুজাদ্দাদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি তোমার আমলে স্বাদ পেতে চাও, মজা পেতে চাও, তাহলে বেগানা নারীর থেকে তোমার নজরকে বাঁচাও। যদি তুমি বেগানা নারীর থেকে তোমার নজরকে বাঁচাতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার নামাজের ভিতরে মজা দান করবে, তোমার রোজায় মজা দান করবে, তোমার জিকিরে মজা দান করবে। আর যদি কি করো, নামাজও পড়ো, আবার সুন্দর মহিলার দিকে দেখতে থাকো, সুদ খাও, ঘুষ খাও, আল্লাহর নাফরমানি করো, তোমার ইবাদত আল্লাহ পাক কি করবে না, কবুল করবে না এবং ইবাদতের মজাও পাবে না। এই জন্য ইবাদতের স্বাদ আর মজা পেতে হলে আমার আপনার নজরকে ঠিক করতে হবে এবং হালাল খাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত। আগে তুমি কি করো, হালাল খানা খাও, ওয়া'মালু সালিহাত, তারপরে নেক আমল করো। কিন্তু আজ আমরা হারামখোর হওয়ার কারণে, সুদখোর, ঘুষখোর, জুয়া, যত পাপাচার আমরা করি, এই জন্য আমরা আল্লাহর ইবাদত করতে গেলে কি পাই না, শান্তি পাই না। এই জন্য আল্লাহর ইবাদতে মজা পেতে চাইলে, আল্লাহর ইবাদত যদি বলেন আল্লাহ কবুল করবে, তাহলে অবশ্যই কি হালাল খানা খাইতে হবে, হালাল খেয়ে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা জিসমুল বুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর মাওলার জান্নাতে যাবে না। এই জন্য প্রত্যেক এলাকার ভিতরে কি আছে, এনজিও কিস্তি আছে, সমিতি আছে। এই কিস্তি সমিতি এনজিও করে যদি আমি কি করি, নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরের রোজা কবুল হবে না, সুদখোরের দান কবুল হবে না। সুদখোর যে আমল করুক না কেন, এই আমল আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে তোমরা পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও। আল্লাহ পাক কন্ডিশন দিলেন, তাহলে সুদকে পরিত্যাগ করতে হবে। কিস্তি এনজিও সমিতির কাছে যাওয়া যাবে না। কিস্তি এনজিও সমিতির কাছে যে আপনি কিস্তির টাকা লোন তুলবেন আর আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, এগুলো আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক পরে আয়াতেই বলেন, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সুদখোর আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হতে আল্লাহ বলেন, তাহলে সুদখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ পয়গম্বর বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ খায় আর যারা সুদ দেয়। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের লেখালেখি করে। তাহলে সুদখোর, সুদ খানেওয়ালা, সুদ দিনেওয়ালা, সুদের লেখালেখি যে করে, ওয়া শাহিদাইহি, যারা কি সুদের সাক্ষী থাকে। অনেক মানুষ আছে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করে। একজন ব্যক্তি আসা বলেছে, ভাই চলো, তুমি আমার কিস্তির নমিনি না থাকলে আমাকে টাকা দিবে না। এনজিওর কাছে নমিনি থাকতেছে, তাহলে কি আপনিও কি একই পাপে পাপী,
আল্লাহর পয়গম্বর বলেন ওয়াকালাহুম সাওয়াউন, তারা চারজন একই পাপে প্রাপী। তাহলে সুদখোর, সুদ খানেওয়ালা, দিনেওয়ালা, সুদের লেখালেখি যারা করে এবং সুদের যারা সাক্ষী থাকে, ওয়াকালাহুম সাওয়াউন, তারা প্রত্যেককেই সমান। এই জন্যে সুদখোর যতই নামাজ পড়ুক, ইবাদত করুক, এগুলো আল্লাহ কবুল করবে না। আল্লাহর পয়গম্বর বলেন আমি মেরাজে যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ শুয়ে আছে, তার পেট উহুদ পাহাড় পরিমাণ, সেখানে অসংখ্য সাপ বিচ্ছু কিলবিল করতেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হে ভাই জিবরাইল, এদের পেট দেখি উহুদ পাহাড়ের সমান, এখানে সেখানে অনেক সাপ বিচ্ছু কিলবিল করতেছে, সাপ বিচ্ছু কিলবিল করতেছে, বিশাল বড় পেট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল এরা কারা? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন এরা হলো সুদখোর, যারা সুদ খায়, কিস্তি এনজিওর কাছে যা ধর্ণা দেয়, নামাজ পড়ে নামাজের ভিতরে বলতেছে ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। কত বড় বদমাইশ! নামাজের ভিতরে বলতেছে ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে সুমতির চলে যায়, এনজিও চলে যায়। তাহলে ওর কথা কত বড় মিথ্যুক, কত বড় লায়ার ব্যক্তি সে। তাহলে মৃত্যু নামাজের ভিতরে সাক্ষ্য দিতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সুদ এনজিও কিস্তি নেওয়ার জন্য দৌড়াইতেছে। অনেক মহিলা বান্ধায় ঘাড়া দেখা যায় যে 20-25টার মতো এনজিও বোরকা লাগায়া, হাত পায়ে মোজা লাগায়া ওই মহিলা যে কি কিস্তির টাকা তুলে নিয়ে আসতেছে। বোরকা পরে হাত মোজা লাগায়া, পা মোজা লাগায়া, দুনিয়ার মানুষ চিনতেছে না যে এটা কোন মহিলা সুদ খাইতেছে, কিন্তু আল্লাহ পাক সব দেখতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, তোমার চোখ কি লুকাচুরি খেলে মনের ভিতরে কি কল্পনা জল্পনা হয় এটাও কি আল্লাহ ভালো জানে। বোরকা লাগায়া, নিকাব লাগায়া, হাত পায়ে মোজা লাগায়া যায় কি করতেছো? এনজিওর থেকে টাকা তুলে নিয়ে স্বামীকে দিচ্ছ। আল্লাহর পয়গম্বর বলেন কোন মহিলা যদি কি হয় সুদের 1 টাকা খায়, সে তার বাবার সঙ্গে 42 বার জিনা করার গুনাহ তার আমলনামায় উঠবে। আর যদি কোনো পুরুষ মানুষ যদি 1 টাকাও সুদের খায়, তাহলে তার আপন মায়ের সঙ্গে, এক রিওয়ায়াতে আছে 42 বার, আরেক রিওয়ায়াতে আছে 36 বার জিনা করার গুনাহ নিয়ে হাসরের মাঠে উঠবে। সেদিন বুঝতে পারবেন সুদখোরের দলেরা কি হয় সেদিন। আল্লাহর পয়গম্বর বলেন এক সময় ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন হে সাহাবায়ে কেরাম, কেউ কি কোনো স্বপ্ন দেখছো কিনা? সাহাবায়ে কেরাম যদি কোনো স্বপ্ন দেখতেন নবীকে বলতেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল বললেন হে সাহাবায়ে কেরাম, তোমরা কি স্বপ্ন দেখছো কিনা? তখন বলতেছে আমরা কেউ স্বপ্ন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন আজকে রাতে আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখেছি। আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখলাম কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে। ফেরেশতারা তার মাথায় পাথর নিক্ষেপ করতেছে, সে আবার ছিটকে রক্তের নদীতে চলে যাইতেছে। ওখান থেকে আবার উঠে আসতে চায়, ফেরেশতারা ইয়া বড় পাথর নিয়ে তার মাথায় মারে, আবার সে ছিটকে রক্তের নদীতে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে জিবরাইল বলেন এরা কারা? এরা হলো সুদখোর।